গণিত ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা গণিত বইয়ের 17 অধ্যায়ের পরিসংখ্যানের বহুভুজ বিষয়টি তোমাদের কাছে উপস্থাপন করব। চলো আমরা কথা না বলে মূল ক্লাসে চলে যাই। আজকে আমরা এখানে দেখো তোমাদের শ্রেণীর কত শিক্ষার্থী আমাদের গণসংখ্যার সংখ্যা দেওয়া আছে। এখান থেকে আমরা কি নির্ণয় করবো? আজকে আমরা আগের ক্লাসে এই প্রচুর গড় নির্ণয় শিখেছি। আজকে আমরা শিখবো কি বর্ণ সহ বহুভুজ কিভাবে অঙ্কন করা লাগে, এটা আমরা শিখবো। তাহলে বহুভুজ অঙ্কনের জন্য আমাদের প্রথমে যে ছকটা করতে হবে, শ্রেণীর একটি শ্রেণী মধ্যবিন্দু গণসংখ্যা, এই তিনটা কাজ করতে হবে। তো শ্রেণীগুলো আমরা দেখো এখান থেকে দেখে দিকে লিখলাম, হ্যাঁ, প্রশ্ন থেকে গণসংখ্যা আমরা দেখে দিকে প্রশ্ন থেকে কি লিখলাম। এই কাজটা আমরা কি প্রশ্ন থেকেই করবো। তারপরে আমাদের মেন কাজ হচ্ছে কি শ্রেণী মধ্যবিন্দু নির্ণয়। এটা কিভাবে করা লাগে? 31 আর 40 যোগ করে দুইটা বার। 31 আর 40 যোগ করলে কত হয়, আর দুইটা বার করলে কত হয় কেউ বলতে পারবে? একজনে বলতে হবে কি 31 আর 40 যোগ করে দুইটা বার করলে কত হয়? 35.5 কত? 5। তাহলে আমরা লিখলাম 35.5। এটা কত হবে বলো দেখি তো? 41 ছয় একসাথে বলো 45.5। এটা কত হবে? 55.5। এটা কত হবে? এটা কত হবে? 75 কত? এটা কত হবে? এটা কি আমরা সবাই বুঝছি? ওকে ফাইন। এখন তাইলে আমরা এই যে শ্রেণী মধ্যবিন্দুগুলো আমরা এক ছকে লিখবো। কোথায় লিখবো? এক ছকে। একটা জিনিস খেয়াল করো, এখানে একটা মান বেশি লিখছি, কিন্তু আমাদের একদম শুরু কত থেকে? 35 থেকে, আর শুরু করছি কত? 25 থেকে। তো লাস্টেও কিন্তু আমরা দেখো একটা বেশি লিখছি। কেন লিখছি একটু পরে বলতেছি। আর গণসংখ্যা 5 থেকে শুরু করে আমরা সর্বোচ্চ কত আছে আমার এখানে? 20। আমরা একটা বেশি লিখতে পারি, বা 20 লিখলে হবে, 25-30 লিখতে পারি, কিন্তু 20 এর কম নয়। 20 এর কি কম নয়, এটা আমরা খেয়াল করব। আচ্ছা দেখো, এখন আমরা এই মানটা লিখবো 35.5 এর জন্য গণসংখ্যা কত? 5। তাহলে আমরা গ্রাফে তো 5 জোড়া আছে না, 1 2 3 4 5, এই 5 গুলো দিলাম। তারপর কত আছে? 10। এই 10 কোথায় আছে? এই যে বরাবর 10 আছে না, 10। তার 10 এর পরে কত আছে আমাদের? 15। ওকে ফাইন, 15। এই 15 কেউ কি আসবা একটা পূর্ণ করতে পারবো না? আমি করতাম। 15 পরে কত আছে আমাদের? আচ্ছা ঠিক আছে, আমি করে দিই 20। পরেরটা কত আমাদের? 20। 20 কত এর জন্য আমাদের? এই যে 65 জন্য কত? 20। এটা আমাদের কত? 20। এটা একটু এদিকে হবে, এটা একটু কত হবে? এদিকে হবে নাকি? আর 45 জন্য কত আছে আমাদের? 12। তারপরে কত আছে আমাদের? 12। 12 কোথায় আছে আমাদের? এই যে 10, তারপরে 11 12। 12 পরে কত আছে আমাদের? 7। তো 7 হচ্ছে 5 এর ঘরে 1 2 3 4 5 তে কত? 7। আমরা এই বিন্দুগুলো যোগ করে দিব। বিন্দুগুলো কি করে দিব? যোগ করে দিব। ঠিক আছে, এই যে এক বক্ররেখাটা, এটি হচ্ছে আমাদের কি বহুভুজ। এটা হচ্ছে আমাদের কি বহুভুজ। আমরা এই বহুভুজের সৌন্দর্য বৃদ্ধির জন্য এই বহুভুজের এই মাথাটাকে আমরা কি করতে পারি? এটার সাথে আমরা কি করতে পারি? এটা যোগ করে দিতে পারি। এটা কি করে দিতে পারি? যোগ করে দিতে পারি। এটা কি করে দিতে পারি? যোগ করে দিতে পারি। আর এইটার সাথে যোগ করে দিতে পারি। তাহলে আমাদের বহুভুজ অঙ্কন হয়ে গেল। এখন আমি তোমাদের কয়টা প্রশ্ন করি? বলো তো দেখি, কে এখান থেকে দাঁড়াও তো একদম দেখি। বলো দেখি আমরা এক ছকে কি লিখি? শ্রেণীর মধ্যবিন্দু। এদিক থেকে দাঁড়াও, এদিক থেকে দাঁড়াও। তুমি বলো তো ওয়াই অক্ষে আমাদের কি লিখতে হয়? গণসংখ্যা। গুড, ধন্যবাদ সবাইকে। তাহলে আজকে আমরা কি বহুভুজ সবাই শিখতে পারছি? তাহলে সকলকে ধন্যবাদ দিয়ে ক্লাস শেষ করলাম।